কোনো এক ব্যক্তি বৈধ মান্যত করেছেন যে কোনো একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সেই উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায়, ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যতটি ভুলে যায়। তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মান্যত করেছিলাম। তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি মান্যত করেছেন সেটা তিনি জানেন না, কিন্তু মান্যত করেছেন এতটুকু মনে আছে। তো যদি যেই চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব, ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তার মানত পুরা করতে হবে। এখন মানতের ফিগার, পরিমাণ, মানতের ধরন, ধাঁচ সেটা যদি আপনার মনে না থাকে, মানতটা যদি বিশুদ্ধ হয়ে থাকে মৌলিকভাবে, এতটুকু মনে থাকে যে যা মানত করেছে সেটা বিশুদ্ধ মানত হয়েছে, তাহলে সেটা পূর্ণ করা জরুরি। সেক্ষেত্রে আপনার প্রবল সম্ভাবনা, প্রবল ধারণা কোনটা হয় সেটাকে আপনি প্রায়োরিটিতে রেখে তারপর আপনি মানত করবেন। বাস, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই মান্যতটা পূরণ করবেন। আপনার যদি মনে হয় যে আমি 10,000 টাকা গরিব দুঃখীদেরকে দান করব, এরকম নিয়ত করছি বলে মনে হয়, 5,000 টাকা নিয়ত করেছি, তাহলে এমন একটা ফিগার আপনি মানত হিসাবে আদায় করেন, যেটা আদায় করলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে যে প্রবল ধারণা বা আপনার জোরালো সম্ভাবনা আমি এটা করেছি, সেটা যদি আপনি আঁচ করতে পারেন এবং নির্ধারণ করতে পারেন, তাহলে সেটাকে ঠিক করে আপনি মানত পুরা করবেন। এবং যেহেতু ইবাদতের ইস্যু, সেক্ষেত্রে একটু সন্দেহের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করবেন। 5,000 কি 10,000 সন্দেহ হচ্ছে, তাহলে 10,000 কি আপনি যদি ধরেন তাহলে এটা সেফ সাইড হয়ে যায় আপনার জন্য, সেভাবে আপনি মানত পুরা করবেন।